ইরানে হামলা চালিয়ে যেন নিজের পায়ে নিজেই ঘা মারল যুক্তরাষ্ট্র। তেহরানে হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা সকল মার্কিন আস্তানাকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে ইরান, যে হুমকি ইতোমধ্যেই দৃশ্যমান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। ২৮ ফেব্রুয়ারি ভোরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী একযোগে ইরানে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর পুরো দস্তর খেপেছে ইরান। দেশটির সশস্ত্র যোদ্ধাদের দল আইআরজিসি ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে যে তারা ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে প্রথম দফার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। তেহরান স্পষ্ট করে দিয়েছে তাদের মাটিতে আঘাতের পাল্টা জবাব হবে অত্যন্ত কঠোর এবং লক্ষ্যবস্তু হবে প্রতিটি মার্কিন আস্তানা। ফরাসি বার্তা সংস্থা ও ইরানের নিজস্ব গণমাধ্যমের তথ্যানুসারে মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ মার্কিন ঘাঁটি কাতারের আল উদেইদ, কুয়েতের আল সালেম, সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা এবং বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে ইরান বৃষ্টির মতো মিসাইল ছুড়েছে। এই ঘাঁটিগুলো বছরের পর বছর ধরে ওই অঞ্চলে মার্কিন আধিপত্যের প্রতীক হিসেবে কাজ করে আসছিল, যা এখন ধ্বংসের মুখে। যুক্তরাষ্ট্রের জন্য এই হামলার ক্ষয়ক্ষতি হতে পারে অপূরণীয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, এ অঞ্চলে বর্তমানে ১৯টি সক্রিয় সাইটে অন্তত ৪০ থেকে ৫০ হাজার মার্কিন সেনা অবস্থান করছে। ইরানের নিখুঁত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো যদি সরাসরি ব্যারেক বা আবাসে আঘাত হানে, তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন সামরিক ইতিহাসে এটিই হতে পারে সবচেয়ে বড় সৈন্য ক্ষয়ের ঘটনা। বিশেষ করে কাতার ও কুয়েতের মতো ছোট দেশগুলোতে থাকা বিশাল মার্কিন জনশক্তি এখন আক্ষরিক অর্থেই ডেথ ট্র্যাপ বা মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। সামরিক সরঞ্জামের দিক থেকেও বড় ধরনের ধস নামার সম্ভাবনা রয়েছে। কাতারের আল উদেদ ঘাঁটি থেকে পুরো মধ্যপ্রাচ্যের বিমান অপারেশন নিয়ন্ত্রণ করা হয়। এখানে হামলা মানে হলো আমেরিকার আকাশপথের নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে ফেলা। একইভাবে বাহরাইনের নৌঘাঁটি ক্ষতিগ্রস্ত হলে পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজগুলোর নিরাপত্তা পুরোপুরি ভেঙে পড়বে। এর ফলে জ্বালানি সরবরাহ ও লজিস্টিক রুটগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে, যা কেবল সামরিক নয় বরং বিশ্বজুড়ে তেলের বাজারেও ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।